61 হিজরির 10ই মুহররম এই আশুরার দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি হুসাইন বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে নিহত হন কারবালা প্রান্তে। কারবালা প্রান্তে সপরিবারে নিহত হন। এই নিহত হয়েছিলেন, শাহাদত বরণ যে করেছিলেন তিনি সপরিবারে, তার এই শাহাদত বরণের পিছনে এই মূল দায়ী ছিল শিয়া সম্প্রদায়। শিয়ারা আগেই বলেছি এটা হলো ইসলামের ভিতরে ক্যান্সার। মুসলিম জাতির জীবনে এটা ভয়ানক ক্যান্সারের নাম হলো শিয়া। এই শিয়ারা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকেছিলেন যে আসুন, আপনি ইরাকে আসুন, কারবালায় আসুন, আপনি কুফায় আসুন, এসে আপনার হাতে আমরা বায়াত করব, আপনাকে আমরা খলিফা বানাবো। ইয়াজিদ বিন মুয়াবিয়া তদানীন্তনকালের মুসলিম জাহানের খলিফা ছিলেন ইয়াজিদ বিন মুয়াবিয়া। ইয়াজিদ বিন মুয়াবিয়ার হাতে আমরা বায়াত করি নাই, আমরা আপনার হাতে বায়াত করব, আপনি আসুন। অসংখ্য চিঠি পাঠালেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সেটাকে ঘটনাটা কি চেক করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে পাঠালেন। মুসলিম বিন আকিলকে তারা হত্যা করলো, আর মুসলিম বিন আকিলের নামে এটা বানামাট চিঠি লিখে আবার পাঠিয়ে দিল যে হ্যাঁ, পরিস্থিতি ভালো আছে, আপনি চলে আসুন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন জিলহাজ মাসের শেষের দিকে কুফার উদ্দেশ্যে, তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ জলিলুল কাদার সাহাবী, অসংখ্য সাহাবী তখনও জীবিত আছেন। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোড়ার লাগাম ধরে জিজ্ঞেস করলেন, আয়না তুরিদু ইয়া ইবনা ফাতেমা, হে ফাতেমার মেয়ে ছেলে, তুমি যাচ্ছ কোথায়? তিনি বললেন, ইলাল ইরাকে ওয়াশিয়াতি, আমরা ইরাকে যাচ্ছি, আমরা ইরাকে যাচ্ছি, আমাদের সমস্ত ওখানে আমাদের ভক্ত অনুরক্ত আছে, তাদের কাছে যাচ্ছি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইলা হাউলাইল কওমিল্লাযিনা কাতালু আবাকা ওয়া তাআনু আখাকা, ওই সমস্ত বেঈমান কওমের কাছে আপনি যাচ্ছেন যারা আপনার বাবাকে হত্যা করেছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারাই হত্যা করেছে, তো আপনার বাবাকে তারা হত্যা করেছে, আপনার ভাইকে তারা আঘাত এনেছে, তাদের কাছে আপনি যাবেন না, যাওয়া ঠিক হবে না। সাহাবায়ে কেরামগণ বাধা দিলেন। আমাদের দেশের এক শ্রেণীর লোকেরা শিয়াদের ইতিহাস পড়ে ইতিহাস বিভ্রান্ত হয়ে তারা বলে থাকেন হক বাতিলের লড়াই এই কারবালার লড়াই। কারবালার লড়াই হক বাতিলের লড়াই ছিল না, এটা ছিল ইজতিহাদি বিষয় আর শিয়াদের প্ররোচনা এবং ধোঁকা। হক বাতিলের লড়াই ছিল না, তার প্রমাণ হলো তিনটি। কয়টি? এক নাম্বার প্রমাণ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাচ্ছেন তখন সাহাবায়ে কেরামগণ তার সঙ্গে শরিক না হয়ে তাকে বাধা দিলেন। তাহলে একজন লোক হক প্রতিষ্ঠা করতে যাচ্ছেন, বাতিলকে দমন করতে যাচ্ছেন, আর সাহাবীগণ বাধা দিচ্ছেন, তো সাহাবীরা কি বাতিলের পক্ষে? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হলো এক নাম্বার প্রমাণ। দুই নাম্বার প্রমাণ হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোলজারে যত লোক ছিল প্রায় 72 জন লোক, তার অধিকাংশ নারী এবং অসহায় শিশু। কেউ যদি বাতিলকে দমন করার জন্য, হক প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে বের হন, সে কি পরিবারের ছোট বড় আন্ডা বাচ্চা নারী অসহায় তাদেরকে নিয়ে বের হন? তাদেরকে তো নিয়ে বের হয়েছেন কেন? যদি হক প্রতিষ্ঠার লড়াই হয় আর বাতিলকে দমন করার লড়াই হয়, তাহলে তো তিনি আন্ডা বাচ্চা নিয়ে যেতেন না। সাহাবায়ে কেরামগণ বলেছিলেন
যে আপনাকে যদি যেতেই হয় তাহলে অন্ততপক্ষে আপনি এই অসহায় নারী এবং বাচ্চাদেরকে রেখে যান। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শিয়াদের এই প্ররোচনা বুঝতে না পেরে, প্রবঞ্চনা বুঝতে না পেরে তিনি সরল মনে সেখানে রওনা দিলেন। দুইটা কারণ বোঝা গেল তো। এক নাম্বার কারণ, সাহাবায়ে কেরামগণ তার সাথে গেলেন না এবং বাধা দিলেন। দুই নাম্বার কারণ হলো তিনি গেলেন অসহায় নারী এবং শিশুদেরকে সাথে নিয়ে। তিন নাম্বার কারণ হলো সেখানে তিনি পৌঁছার পরে যখন দেখলেন শিয়ারা ধোঁকা দিয়েছে, তখন তিনি আবার ফেরত যাওয়ার চেষ্টা করলেন। যে যুদ্ধের ময়দানে বাতিলকে দমন করার জন্য, হকের জন্য নামে, সে কি যুদ্ধের মাঠে আবার ফেরত আসতে চায়? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটি প্রস্তাব রাখলেন উবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে। এক নম্বর প্রস্তাব, আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ দিন। আমি ধোঁকার মধ্যে পড়ে গেছি, আমি ভুল বুঝতে পেরেছি, আমাকে মদিনায় ফেরত যাওয়ার সুযোগ দিন। নতুবা সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় আমাকে চলে যাওয়ার অনুমতি দিন। নতুবা ইয়াজিদ বিন মুয়াবিয়ার সঙ্গে সরাসরি আমাকে দেখা করার সুযোগ দিন। তিনটা প্রস্তাব তিনি রাখলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও জানতেন যে ইয়াজিদ বিন মুয়াবিয়া, তাকে যা খারাপ বলা হয় এত খারাপ তিনি না, তার সঙ্গে সরাসরি দেখা করলে অবশ্যই একটা ভালো সুরাহা পাওয়া যাবে। কিন্তু এই জালেম উবাইদুল্লাহ বিন জিয়াদ, সে তার কোনো প্রস্তাবকেই মানলেন না, সব প্রস্তাব নাকচ করে বলেন, হয় আত্মসমর্পণ করো না যুদ্ধের জন্য প্রস্তুত হও। যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সপরিবারে কারবালা প্রান্তে শহীদ করা হচ্ছে, তখন এই বেঈমান শিয়ারা ঘরের দরজা কপাট বন্ধ করে তারা বসে তামাশা দেখছিল, তারা একটাও সামনে আগায় আসেনি। এরা বেঈমান, এরা ইহুদিদের পোষ্যপুত্র, এরা ইহুদিদের পাঁচাটা গোলাম, এরা মুসলমান জাতির জন্য ক্যান্সার। কয়েকদিন আগে ঢাকা ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠান হয়ে গেল, তার নাম গাদিরে খুম। গাদিরে খুম উদযাপন করল। গাদিরে খুম উদযাপন করছে ঢাকা ইউনিভার্সিটিতে। এই শিয়াদের চক্রান্ত ইউনিভার্সিটির এই কোমলমতি ছাত্রদের ভিতরেও মগজ ধুলাই করে আস্তে আস্তে ঢুকানো হচ্ছে। গাদিরে খুম উদযাপনের মাধ্যমে তারা প্রমাণ করতে চাইল যে এই তিনজন খলিফা তারা কেউ নন, খেলাফতের দায়িত্ব ছিল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর। সম্মানিত উপস্থিতি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব প্রাপ্ত। তাহলে আবু বকর সিদ্দিক, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কারা? তাদেরকে গালাগালি করা, তাদেরকে বেঈমান বলা, এ হলো এই শিয়াদের কাজ। শিয়ারা সাহাবীদেরকে গালাগালি করে, সাহাবীদেরকে গালাগালি করে। শুধু তাই নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চরিত্রহীনা বলে গালি দেয় এবং বুরিনি সাগি বেঁধে রেখে তাকে মারতে থাকে আর বলে, আবু বকরের মেয়ে আয়েশাকে আমরা পিটছি। এরা মুসলমান যদি হয়, এদেরকে তারা মুসলমান মনে করে, তারা মুসলিম থাকতে পারে না। আমাদের বাংলাদেশের এক ভাইরাল বক্তা ভাইরাস হয়ে গেছে। এখন বক্তা হয়েছিল আগে কি ভাইরাল, এখন হয়েছে কি ভাইরাস। এই মিথ্যাবাদী বক্তা সে বলেছিল, শিয়ারা আমাদের ভাই, সুন্নিরা আমাদের ভাই, যত মুসলমান আছে সব আমাদের ভাই। বলে আল্লাহর নবীর স্ত্রীকে চরিত্রহীনা বলে যারা গালি দেয়, তারা তোমার মতো বেহুদার ভাই হতে পারে, আমাদের ভাই নয়। ওই জন্য পাকিস্তানিরা বলে শিয়া কাফের, কাফের কাফের, শিয়া কাফের, জো না মানে অভি কাফের। কাফের কাফের, কাদিয়ানি কাফের, জো না মানে অভি কাফের। পাকিস্তানিদের স্লোগান কাফের কাফের, কাদিয়ানি কাফের, জো না মানে অভি কাফের। কাদিয়ানিকে যে কাফের মনে করে না সেও কাফের, শিয়াকে যে কাফের মনে করে না সেও কাফের। তবে শিয়াদের সব শিয়া সমান নয়,
শিয়াদের 12টা স্তর আছে। সবচেয়ে আকরাব ইলাল হক যারা, তাদেরকে বলা জাইদিয়া। আর যারা আকরাব ইলাল বাতিল, বাতিলের কাছাকাছি, তারা হলো ইসনা আশারিয়া। তো যাই হোক, এসব শিয়াদের আকীদা সাহাবীদেরকে গালিগালাজ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাসুব্বু আসহাবি ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবা মা বালাগা মুদ্দাহাদিহিম ওয়ালা নাসিফাহু। তোমরা আমার সাহাবীদেরকে গালি দিও না। জেনে রাখো হে আমার উম্মতেরা, তোমাদের পরবর্তীতে যারা আসবে তাদের মধ্যেকার কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের এক মুদ খাদ্যদ্রব্য, এক মুদ বলা হয় এক অঞ্জলি, দুই অঞ্জলি খাদ্যকে বলা হয় এক মুদ। মা বালাগা মুদ্দা হাদিহিম ওয়ালা নাসিফাহু, তাদের এক মুদ খাদ্যের সমতুল্য অথবা এক মুদের অর্ধেক, আধা মুদ খাদ্যের সমতুল্য দান করে সাহাবীগণ যত নেকি পেয়েছেন, পরবর্তীতে যারা আসবে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ দান করেও সেই পরিমাণ নেকি পাবে না। সম্মানিত উপস্থিতি, মাননীয় দর্শক শ্রোতা দূরেও কাছে যারা আমাদের এই আলোচনা শুনছেন, তারা মনোযোগ দিয়ে শোনেন। শিয়াদের কর্মকাণ্ডের মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মৃত্যুবার্ষিকী পালন করা। আরে বেটা, হাই হোসেন করিস তো হাই আবু বকর বলিস না কেন? উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি তো আবু বকর সিদ্দিক। হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে আমি ভালোবাসি, কিন্তু সিদ্দিক আকবরের চেয়ে বেশি ভালোবাসি না। আল্লাহ নবী বলছেন উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি কে? আবু বকর সিদ্দিক। তারপরে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন, ফারুক আজম শহীদ হয়েছেন, ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা যেদিন শহীদ হয়েছে, সেদিন রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে এ কথা বলে, হাই উসমান, হাই উসমান, হাই উমর, হাই ওমর। অসংখ্য সাহাবী হাই হামজা, হাই হামজা, হাই মুসাব বিন উমায়ের, হাই মুসাব বিন উমায়ের। এসব সাহাবীদের নামে মাতম করো না। তাহলে তোমার মতলবটা কি? মতলবটা হলো নবীর পরিবারের প্রতি বেশি ভালোবাসা দেখিয়ে মুসলিম জাতিকে বিভ্রান্ত করা। জেনে রাখা ভালো, 3 দিনের বেশি শোক পালন করা যায় না। এই জন্য মৃত্যুবার্ষিকী আমরা পালন করি না। স্বামী যদি মারা যায়, স্ত্রী 4 মাস 10 দিন শোক পালন করবে, এটা শরীয়তের বিধান। 2 নাম্বার, মাতম করা। 3 নাম্বার, মরসিয়া গাওয়া, শোক মরসিয়া যেটা গায়, শোক গাথা। 4 নাম্বার হলো তাজিয়া, এই যে কবর নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়, ইমানকে লস্কর, হায় হোসেন, হায় হোসেন। আর সব গান আমরা ছোটকালে শুনতাম। ওরে যারে জোড়া কবুতর মা ফাতেমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহ বলেন, ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র শোকে জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়। কত বড় শয়তানি এই গানের মধ্যে। উড়ে যারে জোড়া কবুতর মা ফাতেমা কান্দে কয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করলেন 11 হিজরিতে। আর এই ঘটনা ঘটছে কারবালার কত হিজরি? 61 হিজরি। কত বছর পরে? 50 বছর পরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হলো। না মা ফাতেমা কান্দে কয়। তো মা ফাতেমা কাঁদলেন। প্রথম তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো আমাদের মা নন। ফাতেমার মা হলেন মা খাদিজা, আল্লাহর নবীর স্ত্রী আমাদের মা। আল্লাহর নবীর মেয়ে তো আমাদের মা নন। আল্লাহর নবীর স্ত্রী আমাদের কি? মা। তো আল্লাহর নবীর মেয়ে কি আমাদের মা? তো মা ফাতেমা কোত্থেকে এলো? শিয়ারা আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবী মানে,
এই জন্য তাদের নবীর স্ত্রীকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই জন্য ওরা শিয়ারা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মা ফাতেমা বলে। তা আমরা ওখান থেকে এই ভেজাল সিলেবাস শিখে আমরাও মা ফাতেমা বলে যাচ্ছি। মা ফাতেমা কেন দেখয়, আজ বুঝি কারবালার আগুন লেগেছে মোর কলিজায়। আল্লাহ বলেন, ও জিবরিল বাতাস করো ফাতেমার গায়ে, পুত্র শোকে জ্বলছে আগুন, বাতাসে কি ঠান্ডা হয়? নাউজুবিল্লাহ। আল্লাহ পাক জিবরিল আমিনকে পাঠালেন, ফাতেমাকে বাতাস করে শান্ত করো। তো ফাতেমাকে বাতাস করে শান্ত করার জন্য জিবরিল আমিনকে পাঠালেন। তো মালাকুল মউতকে নিষেধ করে দিলেই তো হতো যে ফাতেমার বেটার জান কবজ করিস না। তার মানে আল্লাহ এক ফেরেশতারে পাঠালেন জান কবজ করতে, আর আরেক ফেরেশতারে পাঠালেন কি করতে? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আল্লাহর উপরে অপবাদ। তুমি হাকিম হইয়া হুকুম করো, পুলিশ হইয়া ধরো, সর্প হইয়া দংশন করো, উজা হইয়া ঝাড়ো। এই যে শয়তানি কথা, এই শয়তানি কথাই এখানে প্রকাশ পাচ্ছে। সম্মানিত উপস্থিতি, শিয়াদের প্রভাবে প্রভাবিত হয়ে আমরা আমাদের নামের শেষে আলী শব্দ ব্যবহার করে থাকি। শাহজাহান আলী, এনায়েত আলী, বেলায়েত আলী, রহমত আলী, বরকত আলী, কেরামত আলী। নামের শেষে কি আছে? আলী। নামের শেষে আবু বকর। বেলায়েত আলী না বলে কেউ কি বলে বেলায়েত আবু বকর, বেলায়েত উসমান, বেলায়েত আলী, এনায়েত আলী, রহমত আলী, হজরত আলী, বরকত আলী। শিয়ারা পাক পাঞ্জাতনে বিশ্বাসী। পাক পাঞ্জাতন, পাক মানে পবিত্র, পাঞ্জা মানে পাঁচ, তন মানে ব্যক্তি, পাঁচজন পবিত্র ব্যক্তি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, এরা হলো পাক পাঞ্জাতন। এই পাক পাঞ্জাতনের নামের উপরে 5 কলি টুপি আছে। দেখবেন 5 কলি টুপির উপর 5 জনের নাম 5 কোণায় লেখা আছে। এটাই আমাদের দেশের এক ভণ্ড পীরেরা 5 কলি টুপি বানায়, বলছে ইসলামের 5 বেনা, ইসলামের 5টা রোকন, এই জন্য 5 কলি টুপি। 5 কলি টুপি যদি 5 রোকনের কারণে হয়, তো ইমানের রোকন 6টা, তো 6 কলির টুপি কোথায় গেল? ইমান বাদ দিয়ে কি ইসলাম? ইসলামের 5 রোকন আর ইমানের কয় রোকন? 11। দুইটা মিলে কত হলো? তে 11 কলির টুপি কই? ইসলামের 5 রোকন কি সবার জন্য প্রযোজ্য? হজ আর যাকাত এরা ধনীর জন্য, তবে এটা ধনীর জন্য 5 কলি বানা, আর গরিবের জন্য 3 কলি বানা। তা মানেস না কে? সব ভণ্ডামি জাতির সামনে উন্মোচিত হয়েছে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরামদেরকে, তাবি নিজামকে গালিগালাজ করা, বিভিন্ন অনুষ্ঠান পালন করা, কারবালার ঘটনাকে হক বাতিলের লড়াই মনে করা, হুসাইনের মাথা পৃথিবীর 6টি দেশে প্রেরণ করা হয়েছে, এই সমস্ত আকীদা পোষণ করা, এগুলি সব শিয়াদের থেকে এসেছে। শিয়ারা যেমন কথা কথা ইয়া আলী, আমরাও অনেক সময় ভারী কোনো জিনিস উঠানোর সময় বলি ইয়া আলী। তারা ইয়া আলী, আলীকে তারা ইলাহ হিসাবে মানে, যার ফলে এক শ্রেণী শিয়া এবং খারেজি যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইলাহ হিসাবে মানে, যার ফলশ্রুতিতে ভারী কোনো জিনিস উঠাতে হলে ইয়া আল্লাহ না বলি ইয়া আলী। তারপরে তুফাজ্জল হুসাইন, মুফাজ্জল হুসাইন, কামরুল হুসাইন, শামসুল হুসাইন, আবুল হুসাইন, এই যে হুসাইন নাম। আবার আছে হাসান, সজল হাসান, কাজল হাসান, কামরুল হাসান, শামসুল হাসান। তো এই যে নামের সঙ্গে আলী, হাসান আর হুসাইন, এগুলি শিয়া থেকে আসছে, সেখান থেকেই আমরা এগুলি ব্যবহার করছি। সম্মানিত উপস্থিতি, শিয়াদের সেই চক্রান্ত থেকে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের একটা প্রশ্ন আসছে, প্রশ্নটা হলো যে ইরানে নারীদেরকে হিজাব নিয়ন্ত্রণে নৈতিকতা পুলিশ 2022 সালের সেপ্টেম্বরে একজন
মহিলাকে আটক করেছিল হিজাব না পরার কারণে। মহিলাটি মারা যায়, পুলিশি নিয়ন্ত্রণে মারা যায়। তারপরে আন্দোলন শুরু হয়েছিল। 2000 সেপ্টেম্বর থেকে এবছরের শুরু পর্যন্ত সেই আন্দোলনের মুখে নৈতিকতা পুলিশ অফ ছিল। তারপরে আবার নতুন করে নৈতিকতা পুলিশ আবার তাদের কার্যক্রম চালাচ্ছে। প্রায় 20,000 লোককে তারা পর্দাহীনভাবে চলার কারণে আটক করেছে। এখন প্রশ্ন হলো, কেউ যদি পর্দা না করে তাহলে এই রাষ্ট্রের কি দায়িত্ব জোর করে তাকে পর্দা পরানো? এটা হলো প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হলো, কেউ যদি বাড়ির মধ্যে, ঘরের মধ্যে, নিজস্ব এলাকায়, নিজস্ব আঙ্গিনায় ল্যাংটা হয়ে থাকে, উলঙ্গ হয়ে ঘুরে ফেরে, সেটা তার পার্সোনাল ব্যাপার। কেউ যদি বাড়ির মধ্যে ল্যাংটা হয়ে শুয়ে থাকে, সরকারের দায়িত্ব নাই সেখানে সিসিটিভি ক্যামেরা লাগানো বা সরকারের গোয়েন্দা তার বাড়ির ভিতরে দিয়ে তাকে শাসন করা। কিন্তু রাস্তায় বের হতে হলে অবশ্যই শালীন পোশাক পরে বের হতে হবে, অবশ্যই পর্দা নিয়ে বের হতে হবে। বেপর্দায় রাস্তায় বের হয়ে পরিবেশ নষ্ট করার অধিকার কারো নেই। তারা যদিও শিয়া কিন্তু তাদের এই কাজটা ইসলাম সমর্থন করে। কাজেই তার যেটুকু ভালো বা সমর্থনযোগ্য সেটুকু আমরা সমর্থন করব, সমস্যা নেই ইনশাআল্লাহ। আর একটা প্রশ্ন আছে, সৌদি আরবের সাথে বাংলাদেশে ঈদ পালন বিস্তারিত বলবেন। এ তো অনেক পুরাতন কথা। শায়েখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবকে দিনাজপুরে একটা প্রশ্ন দিয়েছিল, দিয়ে বলছে যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত কি সুন্নত না বেদাত? তো আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলছে আবে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত, এটা আমাদের দেশের আহলে হাদিসরাও জানে, হানফিরাও জানে, হিন্দুরাও জানে। বলছে আমাদের দেশের হিন্দুরাও জানে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত। কেন জানে? বলে এটা নিয়ে মারামারি গোলমাল করতে 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 এখন আমাদের দেশের হিন্দুরাও জেনেছে যে ফরজ সালাতের পরে সম্মিলিত মোনাজাত বেদাত। যে আমি ওই প্রশ্নের উত্তর ওইভাবে বলতে চাই যে সৌদি আরবের সাথে ঈদ পালনে তো অনেক পুরাতন সাবজেক্ট। কামারুজ্জামান বিন আব্দুল বারি জামালপুর বেলোটিয়া কামেল মাদ্রাসার হেড মুহাদ্দিস, তার লেখা বই, এখন বর্তমান ভাইস প্রিন্সিপাল, জামালপুর বেলোটিয়া কামেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল এবং জামালপুর দক্ষিণ জেলা আন্দোলনের সেক্রেটারি জেনারেল আমাদের দিনী ভাই কামারুজ্জামান বিন আব্দুল বারি, ওনার লেখা বই সারা বিশ্বে একই দিনে ঈদ ও সিয়াম পালনকারীদের ভ্রান্তি বিলাস। এই ভ্রান্তি বিলাস বইটা পড়বেন, দাঁত ভাঙা জবাব ওর মধ্যে দেওয়া আছে। লালু আর ভুলু কে কি বলেছে ওটা দেখার সময় নেই। মৌলিক কথা হলো, যারা সৌদি আরবের সাথে ঈদ পালন করতে চায় তাদের খোঁড়া যুক্তি কয়েকটা আছে। 1 নাম্বার যুক্তি হলো, সৌদি আরবে বেলা ডোবে 3 ঘন্টা পরে আর বাংলাদেশে বেলা ডোবে 3 ঘন্টা আগে, তো এই 3 ঘন্টার জন্য কি একদিন বাতিল হয়ে যাবে? 3 ঘন্টা কম বেশ দিনের, তে 3 ঘন্টার জন্য একদিন বাতিল হয় কি করে? এটা একটা যুক্তি। এ যুক্তির জবাব হলো, আজকের বুধবার বেলা ডুবার 1 মিনিট আগে নওদাপাড়া গ্রামে একজন মহিলা একটি বাচ্চা প্রসব করেছেন। আজকের বুধবার বেলা ডুবার পরে নওদাপাড়া গ্রামে আর একজন মহিলা বাচ্চা প্রসব করেছেন। আকিকা বাচ্চা একটা বেলা ডুবার আগে বুধবারে আর একটা বেলা ডুবার পরে, আকিকা কি একদিনেই হবে? কেন? যিনি বেলা ডুবার আগে জন্ম নিয়েছেন তিনি বুধবার পেয়েছেন, দিনটা পেয়ে গেছেন, তার জন্মদিন বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবি, সোম, মঙ্গলবারে তার আকিকা হবে। আর যিনি বেলা ডুবার 1 মিনিট পরে জন্ম নিলেন, বুধবারের দিনটা উনি পার করে তারপরে জন্ম নিলেন মঙ্গলবারের রাতে।
সরি, এখন বৃহস্পতিবার রাত চলছে, তাহলে তার গণনা শুরু হবে কি বার দিয়ে? বৃহস্পতিবার। তার আকিকা হবে বুধবার। এবার বলেন 3 মিনিট আগে পরে জন্ম নেওয়ার কারণে আকিকা একদিন আগে পরে গেল কেন? জিলহজ মাসের 13 তারিখ, জিলহজ মাসের 13 তারিখ বেলা ডুবার আগ পর্যন্ত কুরবানির লাস্ট টাইম। চিটাগাং বেলা ডুবে গেছে, জিলহজ মাসের 13 তারিখ শেষ, 14 তারিখের রাত শুরু হয়ে গেছে। চিটাগাংয়ের মানুষের কুরবানি ওই বৎসরে আর জায়েজ নাই। চাঁপাই নবাবগঞ্জের বেলা তখন আরো 10-12 মিনিট বা কত মিনিট বাকি আছে। চাঁপাই নবাবগঞ্জেও 13 তারিখ, আর চিটাগাংয়েও কি ছিল 13 তারিখ। ওর ওখানে আগে বেলা ডুবার কারণে 13 তারিখ আগে শেষ হয়ে গেল, ওর কুরবানি ওই বৎসরে শেষ হয়ে গেল। আর যার বেলা এখনো ডোবে নাই, সেই বেলা ডুবার আগে একটা ছাগল বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে কেটে ফেলতে পারলেই তার কুরবানিটা হয়ে গেল। তাহলে একটা বছরের কম বেশ হলো কয়েক মিনিটের কারণে। কাজে ইসলামী শরীয়ত টাইম অনুপাতে চালাতে হবে। 2 নাম্বার খুঁড়া যুক্তি হলো কিয়ামত কয়দিনে হবে? কিয়ামত কয়দিনে হবে? আমাকে বহুবার প্রশ্ন করে কিয়ামত কয়দিনে হবে? বলে কিয়ামত তো কয়দিনে হবে সেটা তো পরের কথা, তবে সৌদি আরবে কিয়ামত 3 ঘন্টা আগে শুরু হবে। কিয়ামতের সূর্য কোন দিক থেকে উঠবে? পশ্চিম দিক থেকে উঠবে। তাহলে সৌদি আরবে 3 ঘন্টা আগে উঠবে না? তখন সৌদি আরব থেকে ফোন দিয়ে বলে, রে সর্বনাশা বাংলাদেশি, তাড়াতাড়ি তওবা ইস্তেগফার কর, কিয়ামতের সূর্য পশ্চিম আকাশে সৌদি আরবে উঠে গেছে, কিছুক্ষণ পরে বাংলাদেশে উঠবে, সূর্য উঠার আগেই তওবা কর। বলছে না হুজুর, কিয়ামতের সূর্য তামাম পৃথিবীর লোক একসাথে দেখতে পাবে। তাহলে কিয়ামতের সূর্য তামাম পৃথিবীর লোক একসাথে দেখতে পাবে, তো কিয়ামতের সাথে আজকের দিনের হিসাব কেন? 3 নাম্বার হলো যে মুসলিম জাহানের খলিফা রাসূলুল্লাহ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমলে মদিনার চাঁদ দেখা গেলে, তারা আফ্রিকায় চাঁদ দেখা গেলে তারা মদিনায় ঈদ পালন করতেন। মরক্কে চাঁদ দেখা গেলে মদিনায় ঈদ পালন করতেন। কার জামানায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায়। এক ইঞ্জিনিয়ার এই ফতোয়া আমার কাছে এনেছিলেন। তো বলছিলাম, ইঞ্জিনিয়ার সাহেব মাথা ঠিক আছে তো? আপনি তো কাগজের উপর বিল্ডিং বানান। ইঞ্জিনিয়ারের কাজ হলো কাগজের উপর বিল্ডিং বানানো। রড, সিমেন্ট, বালু, ইট কিছু লাগে না, রাজমিস্ত্রিও লাগে না, যুগালদারও লাগে না, খালি কাগজ দেবেন আর কলম দেবেন, কয়তলা বিল্ডিং চান সাথে সাথে কাগজের উপর বানায় ফেলবে। তা আপনি যে কাগজের উপর বিল্ডিং বানানো লোক, তাই আমি কোনো ইঞ্জিনিয়ারকে খাটো করার জন্য বলি নাই, এই ইঞ্জিনিয়ার হয়ে ফতুয়াবাদী করার কারণে তাকে বললাম। যা আপনি যে বললেন মরক্কে চাঁদ দেখা গেলে সেই খবরে মদিনায় ঈদ পালন করত, কার জামানায়? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানাতে টেলিফোন, টেলিগ্রাফ, তারপরে ইন্টারনেট এগুলি ছিল কি ছিল? ঘোড়া। তো মরক্কে চাঁদ দেখে যদি কেউ মদিনায় খবর পাঠায় ঘোড়া দিয়ে, তাহলে মরক্কো হলো আফ্রিকার সর্বপশ্চিম প্রান্তে। মরক্কো থেকে পুরা আফ্রিকার ভূখণ্ড মহাদেশ পাড়ি দিয়ে, লোহিত সাগর পাড়ি দিয়ে, তারপরে জেদ্দা হয়ে মদিনায় খবর পৌঁছাতে পৌঁছাতে রমাদান শেষ হবে, শাওয়াল শেষ হবে, জুলকাদা জুলহিজ্জা শেষ হবে, রমাদানের ঈদের খবর মরক্কো থেকে মদিনায় আসতে আসতে কুরবানির ঈদের আগে খবর পৌঁছবে। তো কোন আক্কেলে আপনি বলেন মরক্কের খবরে মদিনায় সিয়াম পালন করতেন? কে শিখিয়েছে আপনাকে বুদ্ধি? শেষ হাদিস যেটা, সেটা হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ঈদের দিনে কিছু লোক এলেন। সময় আছে না? শেষ হয়ে গেছে? হ্যাঁ, শেষ হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসলো এই আপনার চাঁদ ঈদ পালন করে কিছু সাহাবী।
ঈদ পালন করে মদিনায় এসেছে, তাহলে কত দূর থেকে এসেছে? খুব দূর থেকে না কাছ থেকে? ঈদের সালাত আদায় করে খাদ্য খেয়ে তারপর আল্লাহ নবীর কাছে আসমান জমিন সৃষ্টি যখন করেছেন তখনই 12টি মাসে আল্লাহ পাক এই বর্ষ পরিক্রমাকে বিভক্ত করেছেন। জেনে রাখা ভালো যেই পৃথিবীর 2টি গতি আছে, একটি গতিকে বলা হয় আর্নিক গতি, আর আরেকটি গতিকে বলা হয় বার্ষিক গতি। বিজ্ঞানের পরিভাষায় এই বার্ষিক গতি মানে 12টি মাস ঘুরে পৃথিবী আবার এইভাবে ঘুরতে থাকে। 12টি মাসে বছরে একবার পৃথিবী বার্ষিক পরিক্রমায় ফিরে আসে। তবে আজকের যে তারিখ চলে গেল, এই তারিখটা কিয়ামত পর্যন্ত আর আসবে না। আজকের তারিখ কত? 19 তারিখ। মাস কত? 7ই জুলাই 2023 সাল। আগামী বছর 7ই জুলাই আবার আসবে ফিরে, কিন্তু তখন হবে 2024 সাল। তার পরের বছর আবার 7ই জুলাই ফিরে আসবে, তখন 2025 সাল। এইভাবে হতে হতে আবার 3000, 4000 এইভাবে চলতে থাকবে। আজকের এই তারিখটা 2023 সালের জুলাই মাসের 19 তারিখ, এটা আর কিয়ামত পর্যন্ত এই তারিখটা আর ফিরে আসবে না। এখানেই হলো সময়ের মূল্যায়ন, এখানেই হলো সময়কে বুঝার বিষয়। একটি শতাব্দী পার হয়েছে 1 সেকেন্ডের ব্যবধানে। 1999 সালের 31শে ডিসেম্বর রাত 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড, তখন আমরা ছিলাম বিংশ শতাব্দীর শেষ প্রান্তে। 1999 সাল 31শে ডিসেম্বর রাত 11টা বেজে 59 মিনিট 59 সেকেন্ড পেরিয়ে যখন 12টা বেজে গেল, তখনই 1 জানুয়ারি শুরু হলো। আর যখনই 1 জানুয়ারি শুরু হলো, 1999 সাল বিদায় নিল। শুরু হলো কত সাল? 2000 সাল। তার মানে বিংশ শতাব্দীর পরিসমাপ্তি ঘটে একাবিংশ শতাব্দীর যাত্রা শুরু করলো মাত্র 1 সেকেন্ডের ব্যবধানে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে সময়ের কত মূল্য যে 1 সেকেন্ডের ব্যবধানে ছিলাম আগে বিংশ শতাব্দীর শেষ প্রান্তে, একাবিংশ শতাব্দীর যাত্রা শুরু হলো, মাঝখানে ব্যবধান ছিল মাত্র 1 সেকেন্ড। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন যে এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো মহাপবিত্র মাস। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলির মধ্যে তোমরা নিজেদের মধ্যে মারামারি, কাটাকাটি, গোলমাল, হিংসা, জিজ্ঞাসা, খুন খারাপি, লুটতরাজ এগুলি করো না। জাহেলিয়া আরবেরা সবসময় মারামারি করত। তবে যখনই এই 4 মাস জুলকাদা, জুলহিজ্জা, মুহররম আর রজব, এই রজব মাস, জুলকাদা, জুলহিজ্জা, মুহররম এই 3টা হলো লাগাতার, আর রজবটা হলো আলাদা। এই 4 মাস হারাম মাস যখনই শুরু হয়ে যেত তখন তারা যুদ্ধ স্টপ করে দিত, চলন্ত যুদ্ধ তারা বন্ধ করে দিত এই মাসগুলির পবিত্রতা রক্ষার্থে। দুঃখজনক হলো সত্য যে আধুনিক জাহেলিয়াতে আজকে কখন মুহররম মাস আর কখন জুলকাদা, জুলহিজ্জা এসব মাস, এই মুহররমের সিয়াম ফরজ ছিল, রমাদান মাস পার হয়ে যাওয়ার পরে, ফরজ হয়ে যাওয়ার পরে এই মুহররমকে নফল হিসাবে গণ্য করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ এই মুহররম মাসে আশুরার সিয়াম পালন করতেন, বাচ্চাদেরকে আশুরার সিয়াম পালন করাবার জন্য উদ্বুদ্ধ করতেন।
বাচ্চারা যখন ক্ষুধা লেগে কান্না করত তখন তুলা দিয়ে তাদেরকে খেলনা বানিয়ে দিতেন এবং খেলায় লাগাই দিতেন, তারা খেলায় মশগুল থাকতো। এমতো অবস্থায় সূর্য ডুবে যেত, তারা সিয়াম পালন করতেন। এইভাবে বাচ্চাদেরকে সিয়াম পালনে অভ্যস্ত করাতেন। মুহররম মাসের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো নাজাতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নাজাত দিয়েছিলেন এই দিনে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউন ওয়া আনতুম তানজুরুন। আল্লাহ পাক বলছেন, এই আল্লাহু আকবার বলা হবে না, এটা আল্লাহু আকবার বলাটা হলো মিশরীয় বেদাত। এরা মিশরের এই ভণ্ডকারীরাই বেদাত আবিষ্কার করেছে। আল্লাহ, হ্যাঁ, কেরাতের মাঝে মাঝে আল্লাহ ওয়াকাইলাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযীনা আযাল্লান, হলো ভণ্ডামি কেরাত। আল্লাহ পাক বলছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আরে চোখ মুখ লাল করে দমবদ্ধ করে চোখ উল্টে গেল, 3-4 আয়াত একসঙ্গে তেলাওয়াত করলেন, এর মধ্যে ফজিলতটা কি? এত কসরত করে তেলাওয়াত করতে বলেছে কে? একমাত্র মিশরীয় কারীরা ছাড়া আরব বিশ্বের যাদেরকে আমরা অনুসরণ করি তাদের কারো কেরাত এরকম নেই। দেখেন মক্কার ইমাম সাহেবের কেরাত শুনুন, কি সুন্দর তেলাওয়াত করছেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে সাবলীল ভাষায় কোরআন তেলাওয়াত করতে হবে। আর এই যে কোরআন তেলাওয়াতের আয়াত শেষ করে আল্লাহু আকবার বলে চিল্লিয়ে ওঠা, আবার কোনো কোনো জায়গায় দেখুন টাকা ছুঁড়ে ছুঁড়ে মারছে কারির গায়ে, এগুলি সব ভণ্ডামি কেরাত, এগুলি পরিহার করতে হবে। সম্মানিত উপস্থিতি, বলছিলাম আল্লাহ পাক বলছেন যখন তোমাদের জন্য সাগরকে বিদীর্ণ করে দিলাম, ওই ফারাকনা বিকুমুল বাহরা। আমাদের দেশে লোকেরা বলে থাকেন ফেরাউন ডুবেছিল নীল নদে, আল্লাহ পাক ওই ফারাকনা বিকুমুল নাহারা তা বলেননি। আল্লাহ কি বলেছেন? ওই ফারাকনা বিকুমুল বাহার মানে কি? সাগর না নদী? সাগর, সমুদ্র। ওই ফারাকনা বিকুমুল বাহারা, তার মানে মুসা আলাইহিস সালাম পার হয়েছিলেন, লোহিত সাগর পাড়ি দিয়েছিলেন। লোহিত সাগরের যেই প্রশস্ত অংশ, সেখানে প্রস্থতায় 256 কিলোমিটার। 256 কিলোমিটার হলো প্রস্থ, যেখানে প্রশস্ততা বেশি। আর যেখানে প্রশস্ততা কম সেখানে 33 কিলোমিটার। একদম সামনের দিকে সরু অংশ যে দেখা যায় ওখানে 33 কিলোমিটার। যাই মিশর থেকে মাদিয়ানে আসতেছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাবেন উত্তর দিকে কিন্তু রওনা দিলেন পূর্ব দিকে। রাস্তায় দিকভ্রম হয়ে গেল। পূর্ব দিকে রওনা দিয়ে এসে দেখলেন বিশাল লোহিত সাগর। আল্লাহ পাক বললেন সাগরের উপরে লাঠি দিয়ে বাড়ি দাও। সাগরের উপর লাঠি দিয়ে বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গেই 12টি রাস্তা হয়ে গেল। 12টা গোত্র ছিল মুসা আলাইহিস সালামের সঙ্গে, 12টি রাস্তা হয়ে গেল। আর পানিগুলি সব দাঁড়ায় গেল, পানি সব দাঁড়িয়ে গেল, থেমে গেল। আর সেই শুকনা জমিন দিয়ে তারা পার হয়ে লোহিত সাগর পাড়ি দিয়ে মাদিয়ানে চলে আসে। ফেরাউন সেখানে যখনই ঢুকলো ওই শুকনা রাস্তায়, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাঙায় উঠে তিনি আবার বাড়ি দেওয়ার চেষ্টা করলেন পানিকে সমান করার জন্য। আল্লাহ পাক বললেন ওয়াতরুকিল বাহরা রাহওয়া, সাগরকে ওইভাবে নিচল অবস্থায় থাকতে দাও। সাগর যে অচল অবস্থায় পানি দাঁড়িয়ে আছে চুপচাপ, এইভাবেই থাকতে দাও। ইন্নাহুম জুনদুম মুগরাকুন,
তারা হলো ডুবন্ত জাতি, তাদেরকে ডুবিয়ে মারা হবে। যখন ফেরাউন মাঝামাঝি পর্যায়ে এসে গেল, আল্লাহ পাক বলছেন হিনা আদরাকাহুল গারাক, তখন আল্লাহ পাক পানিকে অর্ডার দিলেন, এবার পানি সমান হয়ে যাও, ফেরাউনকে তার দলবল সহ একদম সলিল সমাধি করে ফেলো। ফেরাউন ডুবে গেল। ডুবার আগে ফেরাউন বলছে আমান্তু বিল্লাহি আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। আমি সেই আল্লাহর প্রতি ঈমান আনলাম যে আল্লাহর প্রতি বানি ইসরাইলের লোকেরা ঈমান এনেছে। মানে বিপদের সময় ভেঙে চুরে ভালোভাবে না বললে, তা অনেকে তো এক একজন এক এক ইলাহ মানে, তা আমি কোন ইলাহের উপর ঈমান আনবো? তা আমি বানি ইসরাইলের লোকেরা যে ইলাহের উপর ঈমান এনেছে আমি তার উপর ঈমান আনলাম। আল্লাহ পাক বললেন আল আনা, এখন ওয়াকাদ আসাইতা কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, তুমি ইতিপূর্বে নাফরমানি করেছো, সমাজে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছো। যাই হোক, ফেরাউন তার দলবল সহ হাজার হাজার সোলজার সহ ফেরাউন পানিতে ডুবে সলিল সমাধি হয়ে গেল, লোহিত সাগরের পানিতে ডুবে শেষ হয়ে গেল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন এপারে মাদিয়ানে। ফেরাউনের গদি খালি, গদি দখল করলে যদি ইসলাম কায়েম হয় তাহলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফেরাউনের গদিতে গিয়ে দখল করলেই হয়ে যেত, কারণ ফেরাউনের দলবলের শক্তিশালী কোনো লোকজন আর পৃথিবীতে বেঁচে ছিল না। ফেরাউনের গদি খালি, আর খালি গদি দখল করে ইসলাম কায়েম করলেই তো হয়ে যায়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মিশরে ফেরত গেলেন না। কেন? এর হিকমত কি? এর হিকমত হলো এই গদি খালি পেলেই হয় না, সাথে থাকা লোকগুলার আকীদা পরিবর্তন না হলে ইসলাম কায়েম হয় না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যেসব লোক ছিল সেই লোকগুলি তখনও বাছুর পূজা ছাড়তে পারেনি। এই বাছুর পুজো কওম দিয়ে ইসলাম কায়েম হয় না। সম্মানিত উপস্থিতি, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই 10ই মুহররমে আল্লাহর শুকরিয়া তান, তাই একটি সিয়াম পালন করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে ইহুদিদেরকে দেখলেন তারা 10ই মুহররমে সিয়াম পালন করেন। তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এই সিয়াম পালন করো কারণ কি? তারা বললেন, আমাদের এই সিয়াম পালনের কারণ হলো আজকে হাজা ইয়াউমুন আজিম, এই দিনটা হলো মহান দিন, এটা মহান বিজয় দিবস। আজকের এই দিনে আমাদের নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন, তাই শুকরিয়া তান তিনি সিয়াম পালন করেছিলেন। ইহুদিরা আল্লাহর শুকরিয়া আদায় করে কি দিয়ে? সিয়াম দিয়ে। ইহুদিরা আল্লাহর শুকরিয়া আদায় করে কি দিয়ে? সিয়াম পালন করে। আর আমাদের দেশের 1.5 টাকার চেয়ারম্যান, 12 আনার মেম্বার, এই 12 আনার মেম্বার আর 1.5 টাকার চেয়ারম্যান ভোটে জয়যুক্ত হওয়ার পরে ঢোল তবলা বাঁশি কাঁসি তারপরে ব্যান্ড পার্টি নিয়ে রাস্তার মধ্যে নর্তন কুর্দন করে সে চেয়ারম্যানই পাশ করেছে থেকে শুকরিয়া জানায়। ওই জন্য ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, ওয়াজাহ মে হম তো নাসারা তামাদ্দুন মে হুনুদ, এইসে মুসলিমকে তুঝে শর্মাই ইয়াহুদ। তুমি এমন জাতের মুসলমান, তোমাকে দেখে ইহুদি নাসারারও লজ্জা পায়, ভয় পায়। ইহুদি নাসারার লজ্জা পায়। সম্মানিত উপস্থিতি, এই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাত পেলেন, নাজাত পাওয়ার কারণে আল্লাহ পাক তাকে তিনি সিয়াম পালন করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে আমিও সিয়াম পালন করব, যেহেতু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার ভাই, আমি সিয়াম পালন করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ঘোষণা দিলেন। পরবর্তী বছরে তিনি বললেন, ইহুদিদের বিরোধিতা করার কারণে
ইহুদিদের বিরোধিতা করার জন্য আমরা 9 তারিখেও সিয়াম পালন করব। তাহলে আশুরার সিয়াম দুইটি, 9 তারিখ এবং 10 তারিখ। এটা হলো আশুরার সিয়াম। সেটা হলো আশুরার ইতিহাস, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নাজাত দিয়েছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, আর ফেরাউনকে সদল বলে ডুবিয়ে মেরেছিলেন। আল্লাহ পাক বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া যুরু'in ওয়া মাকামিন কারীম ওয়া নি'মাতান কানু ফিহা ফাকিহিন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনযারিন। কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন, কত বাগ বাগিচা, কত নদী নালা প্রস্রবণ, ওয়া যুরু'in আর কত ফসলি জমি, ওয়া মাকামিন কারীম সম্মানিত বাসস্থান, ওয়া নি'মাতান কানু ফিহা ফাকিহিন অসংখ্য নিয়ামতের মধ্যে এই জালেম ফেরাউন ছিল। আল্লাহ পাক তাদেরকে সলিল সমাধির মাধ্যমে সমস্ত কিছু সব বিলীন হয়ে গেল, সব শেষ হয়ে গেল। তারা চলে গেলেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বললেন যে সেই মিশরের মাটিকে অপরের জন্য আল্লাহ পাক ওয়ারেস, তাদেরকে উত্তরাধিকার বানিয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এরা ছিল মহরমের এই আশুরার মূল ইতিহাস। সিয়াম পালন, ফজিলত যা কিছু আছে একে কেন্দ্র করে। পরবর্তীকালে এই আশুরার আর একটা ঘটনা ঘটল। সেটা ছিল যে আশুরায় 10ই মুহররমে 61 হিজরিতে